मुझे यूं प्यार करेगा। 2020 সালের 14 জুন বাবুর্চি লাঞ্চের মেনু জানতে গিয়ে দেখেন সুসজ্জিত ঘরের সিলিং ফ্যান এর সাথে ঝুলছে। বাবুর্চির গলা থেকে সেদিন অস্ফুট এক আর্তনাদ বেরিয়েছিল। মুম্বাইয়ের বান্দ্রা 1 ফুট বিএসকে ফ্ল্যাটের ভেতরে ঘটে গেছে এক বিরাট ঘটনা। ঘড়ির কাঁটায় সময় তখন প্রায় 11টা কি 12টা। খবর এলো সুশান্ত সিং রাজপুত আর নেই। 9 বছরের বলিউড ক্যারিয়ার। পাটনা সাধারণ একটা ছেলে থেকে বলিউডের অন্যতম সেরা অভিনেতা হয়ে উঠেছিলেন সুশান্ত। এই 9 বছরের ঠিক কি ঘটেছিল তার সাথে? সুশান্ত সিং এর মৃত্যু কিভাবে রহস্য হয়ে গেল? বলিউডের ড্রাগ কেস, প্রতিটি কথাই স্পষ্ট করে তুলে ধরব। সুশান্ত সিং রাজপথের জন্ম 21 জানুয়ারি 1986 সালে। তিনি বিহারের ছেলে। বাবা কৃষ্ণ কুমার সিং আর মা উষা সিং। 5 ভাই বোনের মধ্যে সবচাইতে ছোট, সবচেয়ে আদরের। গুলশান। মা অন্তপ্রাণ ছিল সুশান্ত সিং। এয়ার ফোর্স পাইলট হতে চেয়েছিলেন। স্বপ্ন ছিল অ্যাস্ট্রোনট হবেন। জিতেছিলেন ফিজিক্স অলিম্পিয়াডও। তার কাছে সব সময় ছিল স্কাই ইজ দ্য লিমিট। টেলিস্কোপে চোখ রেখে হারিয়ে যেতেন তারাদের দুনিয়ায়। ঈশ্বর প্রদত্ত প্রতিভা ছিল তার মধ্যে। হায়ার স্টাডিজের জন্য সুশান্তখন দিল্লিতে। পড়াশোনা দারুণ চলছিল। তার মাঝেই এলো জীবনের প্রথম ঝাটকাটি। 2002 সালের 13 ডিসেম্বর হঠাৎ খবর এলো মা আর নেই। অথচ আগের দিন রাতেও মায়ের সাথে কথা বলেছিলেন তিনি। মা বলেছিলেন মন দিয়ে পড়াশোনা কর। এটাই ছিল মায়ের সাথে লাস্ট কথা। যাই হোক, বড় ধাক্কা হলেও সামলে নিয়েছিলেন তিনি। 2003 সালে দিল্লি কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এ এন্ট্রান্স দেন। অল ইন্ডিয়ায় 7 নম্বর র্যাঙ্ক করেছিলেন তিনি। সেই সাথে আরও 11টা পরীক্ষা ক্লিয়ার করেছিলেন সেইবার। তবে বেছে নিয়েছিলেন শেষমেশ দিল্লি কলেজটাকে। ইঞ্জিনিয়ারিংটা আর কমপ্লিটই হল না। পড়ার ক্লাসের থেকে তার বেশিরভাগ সময়টাই কাটত ডান্স ক্লাসে। মন বসত না পড়ায়। দিন দিন খারাপ হতে থাকে সেমিস্টারের রেজাল্ট। সুশান্ত সিং রাজপুত বুঝেছিলেন ফিজিক্সের সূত্রের চেয়ে নাচের স্টেপ তাকে বেশি টানছে। একদিকে ঝকঝকে ব্রাইট ফিউচার আর অন্যদিকে নাচের পেশান। দোলা চুরির মাঝে সুশান্ত সিং রাজপুত পড়ে গিয়েছিলেন। বেশিরভাগ মানুষই হয়তো সেদিন ইঞ্জিনিয়ারিংটাকে ক্যারিয়ার হিসেবে বেছে নিতেন, কিন্তু সুশান্ত স্যার করলেন ঠিক তার উল্টোটা। সবাইকে অবাক করে দিয়ে সুশান্ত চলে গেলেন মুম্বাই। মুম্বাই এমন এক শহর যেখানে প্রতিদিন লাখ লাখ ছেলেমেয়ে আসে স্বপ্ন নিয়ে। সুশান্ত সিং রাজপুত ছিলেন তাদেরই একজন। তিনি ভালো নাচতেন, তাই সহজেই সুযোগ পেয়ে গিয়েছিলেন ভারত বিখ্যাত শামুক ডাবুরের ড্যান্স গ্রুপে। কখনো ধুম 2 ছবিতে ঋত্বিকের সাথে, আবার কখনো ঐশ্বর্য রায়ের সাথে ব্যাকগ্রাউন্ড ডান্সার হিসাবে। এরপর সালটা 2008। থিয়েটারে পারফরম্যান্স করছিলেন সুশান্ত। সেখান থেকে তাকে তুলে নিয়ে আসে একটা কাপড়ের বালাজি টেলিফিল্ম। প্রথম সিরিয়াল কিস দেশ মে হে মেরা দিল। তবে এই সিরিয়ালে তার রোল বেশিদিন ছিল না। তাতেও কি তার চোখ হাসি মন জয় করে নিয়েছিল দর্শকদের। একটা কাপড় বুঝে নিয়েছিলেন এই হাসিটাই যথেষ্ট মানুষকে দিবানা করার জন্য। কোন কিছুই না ভেবে তিনি সুশান্তকে নিয়ে চলে এলেন পবিত্র রিস্তায়। হয়ে উঠলেন মানস দেশমুখ। কি ম্যাজিকটাই না দেখিয়েছিলেন সুশান্ত। जन्मों का बंधन। मैं बहुत प्यार करता हूं तुमसे। দেশ জুড়ে কি হইচই ফেলে দিয়েছিলেন সুশান্ত। মেয়েরা তো তখন এস আর বলতেই পাগল। প্রায় 30টা অ্যাওয়ার্ড পেয়েছিল সিরিয়ালটা। সুশান্ত স্যার নিজেও পেয়েছিলেন 6টা অ্যাওয়ার্ড, আর পেয়েছিলেন জীবনের প্রথম প্রেম অঙ্কিতা লোখান্ডেকে। সেই সাথেই ক্যারিয়ারে এলো বড় টান। সালটা 2011 কি 12 হবে। সুশান্ত সিং রাজপুত সেনফোর্ড ইউনিভার্সিটি থেকে ফিল্ম মেকিং শেখার প্রস্তুতি নিচ্ছিলেন। হঠাৎ কাস্টিং ডাইরেক্টর মুকেশ চাবরা সুশান্তকে ডাকলেন অডিশন এর জন্য। বাস, বাকিটা ইতিহাস। এরপর 2013 সাল রিলিজ হল কাইপোচে। কি মুভি বানিয়েছিলেন অভিষেক কাপুর। 30 কোটি বাজেটের মুভির কালেকশন হয়েছিল 83 কোটি টাকা। ডিভিউ ছবিতে এমন হিট কজন দিতে পারে বলুন তো? অন্তত আমাদের স্টারকিডরা কোনদিনই তা দিতে পারেনি। এরপর শুদ্ধ দেশি রোমান্স পিকে, ডিটেকটিভ ব্যোমকেশ বক্সি, রাবতা,
শুন চিড়িয়া, কেদারনাথ, অলমোস্ট প্রতিটি মুভি জাস্ট দুর্দান্ত। পিকেতে খুব একটা রোল ছিল না, ছোট্ট রোল কিন্তু ইম্পর্টেন্ট, ইম্প্যাক্টফুল। ছবির ক্লাইম্যাক্স সিনটাকে তো ওয়ান অফ দ্য মোস্ট রোমান্টিক সিন হিসেবে বিচার করা হয়। তারপরেই করলেন সবচেয়ে বড় ধামাকা। সালটা 2016। নীরজ পান্ডে নিয়ে এলেন MS ধোনি, দ্য আনটোল্ড স্টোরি। এ তো কেবল একটা মুভি নয়, ক্রিকেট প্রেমীদের জন্য একটা ইমোশন। থিয়েটার স্টেডিয়াম এর মতো ফিল এনে দিয়েছিল ছবিটা। মনে হচ্ছিল আবার একবার নতুন করে ওয়ার্ল্ড কাপ জিতছে। নীরজ পান্ডে পরিচালনায় সুশান্ত সিং রাজপুত এর অনবদ্য পারফরম্যান্স, ছবির গান, অতিথিত্র এক জাস্ট সুপার ডুপার হিট। বিশেষ করে কোন তুঝে ইউ হি পেয়ার করেগা, तुझे यूं प्यार करेगा। সব মিলিয়ে টোটাল 10টা অ্যাওয়ার্ড পেয়েছিল মুভিটা। আর সুশান্ত সিং রাজপুত পেয়েছিলেন 3টি অ্যাওয়ার্ড। এরপর এলো রাপ্তা, সেই সাথে এলো আরও দুটো খবর, সুশান্ত সিং রাজপুত আর অঙ্কিতা লোখান্ডে ব্রেকআপ, এবং সুশান্ত কৃতির ক্যাচআপের খবর। যদিও ডেটিংয়ের গুজব দুজনের কেউ স্বীকার করেননি, কিন্তু মিডিয়া প্রেমের গন্ধ শুঁকে নিয়েছিল এবার। রাপ্তা ছবিটা হিট হয়নি, কিন্তু সুশান্ত আর কৃতির জুটি সুপারডুপার হিট। বলতেই হবে ছিছড়ে মুভির কথাটা। বলবো প্রতিটি মানুষকে এই মুভিটা একবার হলেও দেখা উচিত। কলেজ লাইফের স্ট্রাগল, প্রেম থেকে বন্ধুত্ব, কমেডি কি নেই মুভিটাতে। এই মুভিতেই সুশান্ত আমাদের শিখিয়েছিলেন সুসাইড ইজ নট অ্যান অপশন। ছবিতে যেখানে তিনি তার ছেলেকে বলছেন, तुम्हारा रिजल्ट डिसाइड नहीं करता कि तुम लूजर हो कि नहीं, तुम्हारी कोशिश डिसाइड करता है। कोशिश तो आपने बहुत किया ना बेटा। আজও ডায়লগটা শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। বিশ্বাস হয় না এই মানুষটাই কিনা সে ঘটনাটাই ঘটালেন। অবিশ্বাস্য লাগে তিনি নাকি সুসাইড করেছেন। আচ্ছা, এটা কি হয়? এটা কি সম্ভব? কোন দিন? 2019 সালে বান্দ্রার মতো একটা পজ এলাকায় ফোর্ড রেন্ট নিয়েছিলেন তিনি। মাসিক ভাড়া প্রায় 4.5 লক্ষ টাকা। থাকতেন 4 জন, এক রাঁধুনি, অভিনেতা, তৎকালীন গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী এবং তাদেরই এক বন্ধু। পুরো 7টা মাস এই ফ্ল্যাটে ছিলেন তারা। কিন্তু 2020 সালের 14 জুন কি এমন হলো যার জন্য এত বড় একটা স্টেপ নিয়ে নিলেন সুশান্ত সিং রাজপুত? পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 8 জুন রিয়ার সাথে ঝগড়া হয়েছিল, তার এরপরই নাকি রিয়া ফ্ল্যাট ছেড়ে বেরিয়ে যান। কিন্তু এমন ঝগড়া তো কাপেলদের মধ্যে হতেই পারে, তাই না? কিন্তু ঝটকাটা এল দিশা সালিয়ানের মৃত্যুর পরে। দিশা সুশান্ত সিং রাজপুত এর এক্সপিআর ম্যানেজার। 8 জুন হঠাৎ খবর আসে দিশা ইজ নো মোর। সকলেই বলল এটা সুসাইড। বিচার বাবাও একই স্টেটমেন্ট দিয়েছিলেন। কিন্তু স্পেকুলেশনে এটা এসেছিল সুরজ পাঞ্চুলির সাথে সম্পর্ক ছিল দিশার। দিশা নাকি প্রেগন্যান্ট ছিলেন এবং তার মৃত্যুর পেছনেও ছিল সুরজ পাঞ্চুলির হাত। এখানে বলে দিই, জিয়া খানের মৃত্যুর রহস্যের পেছনে উঠে এসেছিল সুরজের নামটাই। এখন প্রশ্ন হবে, এর সাথে সুশান্ত রাজপুত এর কি সম্পর্ক? গুজব উঠেছিল সুশান্ত সিং রাজপুত নাকি এটা জানতেন, এটা নিয়ে ভীষণ ডিস্টার্ব ও ছিলেন তিনি, তাই হয়তো পৃথিবী থেকে দূরে সরিয়ে দিয়েছিল সুরজ। অবশ্য এর পেছনে तो प्रमाण तो কিছুই পাওয়া যায়নি। যাই হোক, এরপর এলো সেই অভিশপ্ত 14 জুন। চারদিকে তখন লকডাউন, কোভিড এর আতঙ্কে আমরা আপনার মতো সুশান্ত সিং রাজপুত ছিলেন ঘরবন্দি। তিনি সেদিন 6:30 নাগাদ ঘুম থেকে ওঠেন, ব্রেকফাস্ট ছেড়ে 9টার দিকে দিদিকে ফোন করেন। 10:30টার দিকে ফোন করেছিলেন কোন এক বন্ধুকে। এরপর বেডরুমে গিয়ে রুম লক করে দেন। লাঞ্চের মেনু জানতে কাজের লোক দরজায় ধাক্কা দেয়। প্রায় 11:30 কি 12টা নাগাদ, কিন্তু কোন সাড়া নেই। প্রথমে ভেবেছিলেন হয়তো সুশান্ত ঘুমিয়ে পড়েছেন, কিন্তু বারবার ডেকেও যখন কোন সাড়া নেই তখন সন্দেহ হয়। কাজের লোক ফোন করেন সুশান্তের বন্ধুকে এবং দিদিকে ছুটে আসেন তারা। চাবিওয়ালাকে ডেকে আনেন, কোন রকম দরজা খুলতেই দেখেন সেই ভয়ঙ্কর দৃশ্য। বেডরুমে ফ্যান থেকে ঝুলছিল ব্লু রঙের একটা বেডশিট, যার একটা দিক ফ্যানে বাঁধা আর অন্য দিকটা সুশান্ত সিং রাজপুতের। রিপোর্ট অনুযায়ী ফ্যান বেডের মধ্যে উচ্চতা ছিল 5 ফুট 1 ইঞ্চি। সুশান্ত স্যারের হাইট 5 ফুট 10 ইঞ্চি। বড় জোর বিছানা থেকে 1 ইঞ্চি উপরে ছিল তার পা।
সঙ্গে সঙ্গে তারা ডাক্তারকে ফোন করেন এবং ডাক্তার পুলিশকে, কিন্তু ততক্ষণে সব শেষ। পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী শ্বাসরোধের কারণে মৃত্যু হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। মুম্বাই পুলিশ বলল এটা একটা সুইসাইড, তিনি ডিপ্রেশনে ভুগতেন, মেডিসিন নিবেন। কিন্তু তারপরেও রয়ে গেল একগুচ্ছ প্রশ্ন। প্রথমত, তিনি হঠাৎ একদিন সুইসাইড করে বসলেন, কিন্তু কোন সুসাইড নোট, কোনো কনফেশন কিছুই পাওয়া গেল না। দ্বিতীয়ত, কুপার হসপিটালের পোস্টমর্টম ডিপার্টমেন্টের কর্মচারী রূপ কুমার সাহা বলেছিলেন সুশান্তের শরীরের চটের দাগ ছিল। তিনি বলেছিলেন এটা সুসাইড কেস মনে হচ্ছে না, এই দাগ এলো কোথা থেকে? এই প্রশ্নের উত্তর কিন্তু আজও পাওয়া যায়নি। শোনা যায় ইয়াস রাজ ব্যানারের সাথে কিছু সমস্যা হওয়ার কারণে বলিউড নাকি সুশান্তকে সাইড করতে শুরু করেছিল। বলিউড মাফিয়ারা কোন ঠাসা করেছিল তাকে। তদন্তে উঠে আসে রিয়া চক্রবর্তীর নামটাও। তাকে এমসিবি গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করছিল। জানা যায় একটা বড় ড্রাগ ডিলারের সাথে কানেকশন ছিল তাদের। নেশা জিনিসপত্র কিনতেন তারা, সব পেমেন্ট সুশান্ত সিং রাজপুত করতেন। এমনকি সুশান্ত সিং এর টাকা পয়সা, ফ্যামিলির সাথে সম্পর্ক সবকিছুই নাকি কন্ট্রোল করতে রিয়া চক্রবর্তী নিজে। এরপরে গোটা ঘটনা ঘুরে যায় বলিউড ড্রাগ কেসে। আর সেই ফাঁকে সুশান্ত সিং রাজপুত এর রহস্য মৃত্যু হয়ে গেল রহস্যই। মাঝে মাঝে ভাবি মৃত্যুকে কি অন্যরকম চোখে দেখতেন সুশান্ত সিং রাজপুত। একটু খেয়াল করলে দেখতে পাবেন 5টি সিনেমার 5টিতে মারা গিয়েছিলেন তিনি। রিভিউ ফিল্ম কাই পোচে, রাফতা, কেদারনাথ, সুনচিরিয়া এবং দিল বেচারেতেও মারা গিয়েছিলেন সুশান্ত। ছিছড়েতে ও প্রায় মৃত্যুর কাছাকাছি চলে এসেছিলেন তিনি। এতগুলো ছবিতে মৃত্যু অভিনয় করা যথেষ্ট অবাক করার বিষয় না, তার আগে একমাত্র রাজেশ খান্নাই এই রেকর্ড করেছেন। যাই হোক, আজও আমরা জানি না সেদিন সুশান্ত সিং রাজপুত এর সাথে ঠিক কী হয়েছিল। তবে এটা সত্যিই যে ইন্ডিয়ান হিস্ট্রিতে সবচেয়ে কন্ট্রোভার্সিয়াল এবং জটিল কেসের মধ্যে একটা। সুশান্ত সিং রাজপুত।